আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা নামের 160 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। রব্বুল আলামিন জানিয়ে দিলেন যেই ব্যক্তি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করবে, যেই ব্যক্তি 1 দিরহাম আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দান যদি একেবারেই স্বচ্ছ হয়, ওই ব্যক্তির দানের মধ্যে যদি কোনো ভেজাল না হয়, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই দুনিয়াতেই 10 গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, নবীর জামানার পরে একজন আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান, যুবক একজন সন্তান, যুবক একজন ব্যক্তি রবি ইবনে সুলাইমান সমাজের 10 জন 15 জন 20 জন বন্ধুদেরকে নিয়ে রবি ইবনে সুলাইমান একটা কাফেলা গঠন করলেন, একটা কাফেলা জোগালেন। রবি ইবনে সুলাইমান বললেন, বন্ধুরা রে, জীবনে বহু জায়গায় ঘোরাফেরা করেছি, আজকের এই ঘোরাফেরা হবে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, রবি ইবনে সুলাইমান বন্ধুদেরকে নিয়ে, সাথীদেরকে নিয়ে কাফেলা করলেন, হজ্জে বাইতুল্লাহর মধ্যে যাবেন। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আজকে আমাদের সমাজের ছেলেরা এসএসসি পরীক্ষার পরে 10 বছর একটানা পড়াশোনা করার পরে প্রিপারেশন নেয়। এবার আমরা ট্যুর করব কক্সবাজারে, সিঙ্গাপুরে, আমরা ট্যুর করব ওই যে সমুদ্র সৈকতে ইত্যাদি ইত্যাদি পর্যটন জায়গার মধ্যে গিয়া আমাদের যুবক ছেলেরা পরীক্ষার পরে ট্যুর দেয়। কিন্তু আগের জামানার যুবকেরা, আল্লাহর গোলামেরা, রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন, না, দুনিয়ার মধ্যে সব থেকে সুন্দর জায়গা হলো মক্কাতুল মুকাররমায়, কাবাতুল বাইতুল্লাহ, মদিনাতুল মুনাওয়ারা। এর থেকে সুন্দর জায়গা আল্লাহর জমিনের মধ্যে আর কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, রবি ইবনে সুলাইমান মক্কাতুল মুকাররমায় গেলেন, সাথীদেরকে নিয়ে রওনা করলেন। গাড়ি বুটসাগুলো পুটলাগুলো যখন সংরক্ষণ করলেন, সাথীদেরকে নিয়ে হাঁটতে শুরু করলেন রবি ইবনে সুলাইমান। সম্মানিত সুধী, গভীর মনোযোগ দেন। কুরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দিল থেকে হালাল উপার্জন গুলো আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহ তাকে কত দান করবে? 10 গুণ দান করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, রবি ইবনে সুলাইমান হাঁটতে শুরু করলেন, সন্ধ্যা গনিয়ে গেলেন। লম্বা কথা আমি সংক্ষেপ করে দিচ্ছি। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে রবি ইবনে সুলাইমান সাথীদেরকে বললেন, রাতের অন্ধকারে আর আমাদের পথ চলার দরকার নাই, আগামীকাল সূর্য পূর্ব আকাশে উদিত হওয়ার পরে আমরা আবার পথ চলা শুরু করব। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, রবি ইবনে সুলাইমান এই কথা বললেন, সাথীরা কাফেলাটাকে থামিয়ে দিলেন, তাঁবুগুলো টানালেন, মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের সালাত আদায় করার পরে রবি ইবনে সুলাইমান মাগরিবের সালাত আদায় করার পরে রবি ইবনে সুলাইমান দেখতে লাগলেন সমস্ত সাথীরা ঘুমিয়েছে কিনা, সমস্ত সাথীগণ একেবারেই নিশ্চিন্তভাবে ঘুমিয়েছে কিনা। একজন আমিরের যে দায়িত্ব, রবি ইবনে সুলাইমান আমির হয়েছে বিদায় পুঙ্খানো দায়িত্ব পালন করতেছে। প্রত্যেকটা তাঁবুর ভিতরে ঘুরে 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 দেখে। সুবহানাল্লাহ। চমৎকার কথা। রবি ইবনে সুলাইমান যখন প্রত্যেকটা তাঁবুর আনাচে কানাচে ঘুরে ঘুরে যখন দেখতে লাগলেন, রবি ইবনে সুলাইমান দেখেন নদীর তীরে বোরকা পরিহিত একজন ব্যক্তি আকাশের উপরে কাক কা করে। অন্য অন্য মরা পশু যেই পাখিরা খায়, ওই পাখিরা আকাশের মধ্যে উড়ে। রবি ইবনে সুলাইমান দেখে বুঝতে পারলেন নিচে অবশ্যই মরা কোনো বস্তু আছে, আর ওটার থেকে ওই বোরকা পরিহিত ব্যক্তি বস্তুগুলো কেটে কেটে থলের ভিতরে, পুতলার ভিতরে ঢুকায়। নাউজুবিল্লাহ। রবি ইবনে সুলাইমান চিন্তা করতে লাগলেন, হায় হায়, বোরকা পরিহিত যেহেতু এত মুসলমান, আর মুসলমান হওয়া সত্ত্বেও কেন একটা মৃত্যু
মৃত্যু বস্তুর গোস্তগুলো এই ব্যক্তি কেটে কেটে পুতলার মধ্যে ঢুকায়। এবার পা পা হাঁটি হাঁটি করে যখন সামনে গেলেন, এবার বোরকা পরিহিত ব্যক্তি পিছন দিকে তাকিয়ে দেখেন সন্ধ্যা ঘনিয়ে গিয়েছে, একজন যুবক তার দিকে ধাবিত হয়। আর ওই বোরকা পরিহিত ব্যক্তি চিন্তা করলেন সন্ধ্যা ঘনিয়ে গিয়েছে, রাত হয়ে গিয়েছে, একজন যুবক আমার পিছু নিয়েছে, হয়তো আমার ইজ্জতটাকে নষ্ট করতে পারে, আমার ইজ্জতের মধ্যে হামলা করতে পারে। আগের কার মুসলমান নারীরা এইটা চিন্তা করে, কিন্তু এখনকার সমাজের নারীরা রাত 2টা-3টা বাজে কিন্তু ঢাকার শহরে বারের আড্ডার মধ্যে নাইট ক্লাবে নারীরা একাই যায়, একাই থাকে। কথা বলেন ঠিক কিনা? অশ্লীলতা লজ্জা সমাজের মধ্যে বেড়ে গিয়েছে। আগে তো শুনতাম শুধুমাত্র পুরুষরাই মদ পান করে, এখন দেখি নারীরা ওপেনে, রাস্তাঘাটে, নাইট ক্লাবে, যে কোনো জায়গায় ওপেনে, সোশ্যাল মিডিয়াতে এসে একেবারে লাইভ ভিডিও দিয়ে মদ পান করে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে কি কিয়ামতের আলামত। সম্মানিত সদী, রবি ইবনে সুলাইমানকে দেখে বোরকা পরিহিত ব্যক্তি হাঁটতে লাগলেন। রবি ইবনে সুলাইমানের দিলের মধ্যে আকাঙ্ক্ষা জাগলেন, হাই হাই, এ কেমন ব্যক্তি, আমাকে দেখে আবার পালালেন। হয়তোবা এই ব্যক্তি এই মরা গাদার গোস্তগুলো হয়তোবা সে নিজে খায় অথবা একটা রেস্টুরেন্টের মধ্যে বিক্রি করে। যেটাই হোক না কেন নিজে খেলেও হারাম, অন্যকে খাওয়ালেও হারাম। একজন বোরকা পরিহিত ব্যক্তি মুসলমান হওয়া সত্ত্বেও কেন এরকম হারাম কাজের মধ্যে থাকে? আমি রবি ইবনে সুলাইমান নবীর উম্মত, আল্লাহর গোলাম, বেঁচে থাকতে হারাম কাজ সমাজে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? পরিতাপের বিষয় হচ্ছে কি, সমাজের মধ্যে আমরা তো হালাল হারাম কাজের মধ্যে বরং বাধাই দেই না। আমরা তো হারাম কাজের মধ্যে বাধা বিঘ্ন করি না, বাধাই দেই না, আবার আমরা হারাম কাজে উৎসাহিত করি। মাহফিলের জন্য যদি কারো কাছে টাকা চাওয়া হয়, ওই ব্যক্তি টাকা দেয় না, কিন্তু যাত্রার জন্য, খেলার জন্য, অশ্লীল কাজের জন্য যদি চাঁদা চাওয়া হয় 10 টাকার জায়গায় 1000 টাকা দিয়ে দেয়। এমন যুবক, এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত সদী, রবি ইবনে সুলাইমান ওই মহিলার পিছনে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে রবি ইবনে সুলাইমান মহিলার ঘরের পাশে চলে গেলেন। মহিলা দ্রুত ঘরের ভিতরে প্রবেশ করে দরজা জানালা লাগিয়ে দিলেন। রবি ইবনে সুলাইমান দরজার পাশে কানটা লাগিয়ে দিলেন, আর ভিতরে কি হচ্ছে এইগুলো শোনার চেষ্টা করলেন, চিন্তা চেতনা করলেন। রবি ইবনে সুলাইমান শুনতে পেলেন ভিতর থেকে 2টা অথবা 3টা বাচ্চার গুনগুন আওয়াজে আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত চলে। আল্লাহু আকবার। সম্মানিত সদী, রবি ইবনে সুলাইমান তখন চিন্তা করতে লাগলেন, এটা তো কোনো বেদুইনের ঘর না, এটা কোনো মুশরিকের ঘর না, অবশ্যই এটা একটা মুসলমানের ঘর। আমার এটার রহস্যই বের করতে হবে। যেই ঘরের মধ্যে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যে ঘরের মধ্যে রব্বে কারীমের পবিত্র কোরআনুল কারীম তালিম হয়, ওই ঘরের মধ্যে কেন হারাম চলে? এটা আমি রবি ইবনে সুলাইমানের মূল রহস্যই জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সদী, রবি ইবনে সুলাইমান ভিতর থেকে বাহির থেকে সালাম দিলেন। ভিতর থেকে সালামের জবাব যখন পেলেন, লম্বা কথা এখানে সংক্ষেপ করে দিলাম, রবি ইবনে সুলাইমান ডাক দিয়া বললেন, কি হয়েছে আপনার? আপনি মরা গাভীর গোশত কেন আনলেন? মরা গাদার গোশত কেন আনলেন? রবি ইবনে সুলাইমান কি ভিতর থেকে প্রশ্নের জবাব দিয়া বললেন, ভাই আমার, আমি হইলাম নবী বংশের নারী। আল্লাহু আকবার। আমি হইলাম নবী বংশের নারী। আমার স্বামী আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রেখে ইন্তিকাল করেছে, কিন্তু নবী বংশের নারী হওয়া সত্ত্বেও নারী হয়েছি বিদায় আমি কারো বাসায় কাজ করতে পারি না। আর যতগুলো মুশরিকদের বাসায় কাজ পেয়েছি প্রত্যেকে আমার পর্দার খেলাপ করতে বলেছে বিদায় আমি পর্দা ছাড়তে পারবো না। কিন্তু না খেয়ে আমি জীবন দিতে পারবো, কিন্তু পর্দা তরক করতে পারবো না। সুবহানাল্লাহ। কিন্তু আমার সমাজের মধ্যে যদি পর্দার বিধান দেওয়া হয়, নারীরা বলে বোরকা পরলে খারাপ লাগে, বোরকা পরলে ভালো লাগে না। কিন্তু এই যে করোনা এসে আমাদেরকে বোরকার নামক একটা মাস্ক আমাদেরকে দিয়েছে, নেকাব পরলে নাকি নারীরা শ্বাস ছাড়তে পারে না, এরকম সোশ্যাল মিডিয়ায় শোনা গিয়েছে। কিন্তু আজ ওই সমস্ত নির্লজ্জা নারীরা, আজকে ওই সমস্ত বেহায়া নারীরাই আজকে মাস্ক, মোটা মোটা মাস্ক করে দিনরাত 24 ঘন্টা রাস্তা দিয়ে চলাফেরা করে। এখন তোমার অক্সিজেন নিতে সমস্যা হয় না? সম্মানিত সদী, নবী বংশের নারী বিদায় মানুষের বাড়িতে কাজ করতে যায় না। নবী বংশের বহুত দাম, বহুত মর্যাদা। এবার রবি ইবনে সুলাইমান সাথীদেরকে বললেন, ভাইরা রে,
আমি এবার তোমাদের সাথে হজে যেতে পারবো না। রবি ইবনে সুলাইমান বাজারে গেলেন, বাজার থেকে কিছু খাবার কিনে আনলেন, আর তিনি হজ কাফিলায় যাওয়ার পথে কিছু খাবারগুলো তিনি তার জন্য এনেছিলেন। সমস্ত খাবারগুলো আর টাকা পয়সাগুলো নবী বংশের নারীকে দিলেন, আর বললেন আমার যতটুকু সাধ্য ছিল আমি ততটুকুই তোমাকে দিলাম। আমি হজ যে যাওয়ার জন্য এসেছিলাম, আমি হজ না করে আমি নবী বংশের মা তোমাকে আল্লাহর রাস্তায় তোমাকে সহযোগিতা করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ওই যে বলেছিলাম মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এক দান করলে কত পাবো? 10 পাবো। প্রিয় ভাইরা আমার, রবি ইবনে সুলাইমান সাথীদেরকে বললেন বন্ধুরা তোমরা যাও, আমি এই বছর হজে যাব না, আমার বড় মারাত্মক অসুবিধা হয়েছে, আমি হজে যেতে পারবো না। রবি ইবনে সুলাইমান বন্ধুদেরকে কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে রবি ইবনে সুলাইমান বাড়িতে গেলেন। এই দিক দিয়ে তার সাথীরা মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। তার সাথীরা যখন কাবা বাইতুল্লাহ তওয়াফ করে, একজন সাথী দেখে তার সামনে সামনে রবি ইবনে সুলাইমান আল্লাহর ঘর তওয়াফ করতেছেন। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি দেখেন হাতিমে কাবার মধ্যে রবি ইবনে সুলাইমান নামাজ আদায় করলেন। আরেকজন দেখেন মিনার ময়দানে, আরেকজন দেখেন সাফা মারওয়াতে, আরেকজন দেখেন হাউজে কাউসারের পারে, আরেকজন দেখেন জমজমের পারে, আরেকজন দেখেন শয়তানকে কঙ্কুর মারতেছে। এক পর্যায়ে মক্কাতুল মুকাররমার কাজ সমাপ্ত হয়ে গেল। মদিনাতুল মুনাওয়ারায় নবীর রওজা মুবারকের কাছে যখন যায়, নবীর রওজা মুবারকের কাছে তার সাথী ভাই একজন যাওয়ার সময় দেখে রবি ইবনে সুলাইমান একটা বড় পুতলা হাতি নিয়ে নবীর রওজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয়। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, নবীর রওজার পাশে দাঁড়ায়া সালাম দিয়া হাতে একটা বড় পুতলা তার সাথীর হাতে ধরিয়া দিয়া বললেন ভাই রে, আমার বড় কাজ আছে, আমার এই পুতলাটা তুমি আমার বাসায় গিয়া পৌঁছিয়া দিবা। সুবহানাল্লাহ। সমস্ত হাজিরা হজ শেষ করার পরে সমস্ত সাথীরা যখন একত্রিত হলেন, একত্রিত হওয়ার পরে একজন বলতেছে বন্ধুরে রবির সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। বলে কেন? বলে রবি ইবনে সুলাইমান বলল আমাদের সাথে হজে আসবে না, কিন্তু আমি দেখলাম আমার আগে আগে তওয়াফ করে। আরেকজন বলে হ্যাঁ বন্ধু আমি দেখছি হাতিমে কাবার মধ্যে আমার আগে। আরেকজন বলে হ্যাঁ আমি দেখছি জমজম কূপের আগে। আরেকজন বলে হ্যাঁ আমি দেখছি সাফা মারওয়ার মধ্যে। আরেকজন বলে আমি দেখছি মিনার ময়দানে। আরেকজন বলে শুধুমাত্র আমি দেখি নাই, আমার হাতে মদিনাতুল মুনাওয়ারায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল মুনাওয়ারার সামনে থেকে আমাকে এই যে বিশাল পুতলা ধরিয়া দিয়া বললেন আমার বাসায় নিয়া এইটা পৌঁছিয়া দিও। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, রবি ইবনে সুলাইমানের বন্ধুরা বাসায় চলে আসলেন। আসার পরে রবি ইবনে সুলাইমানকে বলে কিরে তুই না হজে গেলি, আবার আমাদের কাছ থেকে আলাদা হয়ে গেলি, কারণ কি? রবি ইবনে সুলাইমান বলে না আমি হজে যাই নাই। লম্বা কথা। বন্ধুদের সাথে বিতর্ক তো চললেন। এক পর্যায়ে রবি ইবনে সুলাইমানকে যখন বলে না আমিও দেখেছি, একে একে যখন প্রত্যেক মানুষই প্রায় ম্যাক্সিমাম মানুষ যখন বলে হ্যাঁ আমি তোমাকে হজের এই কাজটা করতে দেখেছি, আমি তোমাকে এই কাজটা করতে দেখেছি, রবি ইবনে সুলাইমান টেনশনের মধ্যে পড়ে গিয়েছেন। রাত গভীর হয়ে গেল। রবি ইবনে সুলাইমানের ত্রন্দা চলে আসলেন, ঘুম চলে আসলেন। ঘুমের ঘরে রবি ইবনে সুলাইমান দেখেন সাদা দবদবে পরিহিত একজন ব্যক্তি, সাদা দবদবে পরিহিত জামা দিয়ে একজন ব্যক্তি। সেই ব্যক্তি এসে ডেকে বলেন এ রবি ইবনে সুলাইমান কি হয়েছে তোমার? বলে আমার বড় টেনশন হয়। বলে কি টেনশন? বলে আমার সাথীরা বলে আমি হজ করতে গিয়েছি, কিন্তু আমি তো হজ করতে যাই নাই। ওই সাদা দবদবে লম্বা দাড়ি, লম্বা জুব্বা পাগড়ি পরিহিত ওই ব্যক্তি ডেকে বললেন রবি ইবনে সুলাইমান তুমি হজ করতে যাও না, এটাও সত্য, তোমার বন্ধুরা তোমাকে হজ করতে দেখেছে, এটাও সত্য। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রবি ইবনে সুলাইমান এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল, টেনশনের মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার যখন ঘুমায় রবি ইবনে সুলাইমানের ডান পাশে একজন ব্যক্তি, বাম পাশে একজন ব্যক্তি
পায়ের নিচে একজন ব্যক্তি, ডান পায়ে একজন ব্যক্তি, বাম পায়ে একজন ফেরেশতা। ব্যক্তি না ফেরেশতা? ফেরেশতারা কথোপকথন করতেছে। এই বছর যতগুলো হাজি হজ করেছে সারা বিশ্ব থেকে একজন হাজির হজ আল্লাহ কবুল করে নাই। নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, মাথার কাছে ডান পাশে যে ফেরেশতাটা বসা ছিলেন, ওই ফেরেশতা বলে না না না, আল্লাহ একজন ব্যক্তির হজকে কবুল করেছেন, সেই ব্যক্তির হজের কারণে গোটা বিশ্বের সমস্ত হাজিদের হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তখন বাম পাশের ফেরেশতা বলে, এই যে রবি ইবনে সুলাইমান, যিনি আল্লাহর নবীর প্রেমে রাহমাতুল লিল আলামিনের ভালোবাসায় হজ করতে চেয়েছিল কিন্তু হজ করতে যায় নাই, তার বংশের অসহায় এতিম মিসকিনের পাশে দাঁড়িয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হজকে কবুল করে দিয়েছে। আর তার নবীর দিদার সরাসরি তার নবীকে রবি ইবনে সুলাইমানের কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন হাজি আমাদের হওয়ার দরকার আছে না নাই? এমন হজ দিতে আমাদের করতে হবে প্রিয় ভাইরা আমার। এই যে 2024-এর মধ্যে হজের কাফেলায় দেখলাম, এই যে 2-3 সপ্তাহ আগে এই জিলহজের মধ্যে দেখলাম আফ্রিকান এক যুবক, আমার দেশের মানুষ তো হজ করতে যায় খুব আরামে, নিজের উপার্জিত টাকা দিয়ে হজ করতে যায়। আমার দেশের হাজিরা হজ করতে গিয়ে টিকটক করে, আমার দেশের হাজিরা হজ করতে গিয়ে নিজেকে সেলিব্রিটি প্রমাণ করতে চায়, আমি হাজি, আমার নামের মধ্যে হাজি লাগাইবা। কিন্তু আফ্রিকান সেই যুবক, কালো সেই নিগ্র যুবক, যেই যুবককে হাফসি বেলালের মতো দেখা যায়, ওই যুবক নবীর রওজার দেয়ালের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে অঝরে অস্ত্র বের করে দেয় আর কান্না করতে লাগে, আল্লাহর রাসূল, তোমার রওজার সামনে দাঁড়ানোর জন্য আমার কত আকুল ছিল, আমার কত ইচ্ছা ছিল, আমার কত আশা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার গোলাম, তোমার রওজায় হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য সুপারিশ করেন আপনার রবের কাছে, আমার জীবনের গুনাহগুলো যেন মাফ হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মত, আপনার দরবারে হাজির হয়ে গেছি, আমার জন্য আপনি গুনাহ, আমার জন্য আপনি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনি উকিল হয়ে যায়েন, আপনি জামিনদার হয়ে যায়েন। কতটুকু আবেগ, নবীর ভালোবাসা কতটুকু পরিমাণ থাকলে, নবীর প্রতি মায়া মমতা কতটুকু পরিমাণ থাকলে একজন আফ্রিকান যুবক এই যুগেও এসেও, এই জামানায় এসেও তিনি নবীর রওজার মধ্যে গিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলান দিয়া অসহায়ের মতো কান্না করতে পারে। সুবহানাল্লাহ। আমাদেরও নবীর প্রতি ভালোবাসা এরকম উপার্জিত করতে হবে। রবি ইবনে সুলাইমান যে এরকম নবীর প্রতি ভালোবাসা দেখাইছে, আমার মনে হয় সেই আফ্রিকান যুবক রবি ইবনে সুলাইমানের মতোই রাহমাতুল লিল আলামিনের প্রতি ভালোবাসা অর্জন করেছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার মানার তৌফিক দান।